হাই এভরিবডি, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওতে আমরা যেটা পারফর্ম করতে যাচ্ছি সেমভাবে আগের দিনের মতোই সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে, বা বেটার টু সে দুটো রিমোট নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ট্রান্সফার। দেখো, লাস্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেখানে আমরা সেভারাল টপোলজিস ডিজাইন করেছিলাম, রাইট? অ্যান্ড সেভারাল টপোলজিস মিনস নাথিং বাট দ্য সেভারাল নেটওয়ার্ক। এক একটা টপোলজি মানে এক একটা নেটওয়ার্ক। এরকমভাবেই আমরা দুটো, তিনটে বা চারটে হোয়াট এভার ইট ইজ নেটওয়ার্ক আমরা তৈরি করব, এবং দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল নোডস থাকতে পারে। মাল্টিপল নোডস মিনস মাল্টিপল পিসি। তো দুটো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে থাকা দুটো আলাদা আলাদা পিসিতে দুটো আলাদা আলাদা নোডে আমরা ডেটা কমিউনিকেশন করব, বা বেটার টু সে আমরা প্যাকেট ট্রান্সফার করে দেখব যে দুটো রিমোট নেটওয়ার্ক একটা আর একটার সঙ্গে কমিউনিকেট করতে পারছে কিনা। তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রত্যেক দিনের মতোই আমরা এটা এক্সপেরিমেন্টে পারফর্ম করার জন্য সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ওপেন করে নেব। তো সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারে আজকে আমরা যেটা করব, এগেন আই এম টেলিং, সেটা হচ্ছে যে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করব। নাও নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আমরা যেটা করি যে একটা সুইচ নিয়ে নিই। তো সুইচ আমরা কোত্থেকে পাবো? নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সুইচ পাবো। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সুইচ আমরা 24 পোর্টের সুইচটাই নেব, যার মধ্যে 24খানা তোমার ইথারনেট পোর্ট আছে। সিমিলারলি যেহেতু আমি দুটো নেটওয়ার্ক ডিজাইন করছি, তো আর একটা সুইচ একেবারেই আমি নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে আমি 3টে করে নোড রাখতে চাই। তার জন্য আমরা যেটা করব, এন্ড ডিভাইসে যাব, এন্ড ডিভাইসে গিয়ে প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে 3টে করে পিসি অ্যাটাচ করে দেবো। নাও এখানে ওয়্যারিংয়ের একটা ছোট্ট নলেজ তোমাদের দিই। লাস্ট ডেতে টোপোলজিতে আমরা যে ওয়্যারিংটা করেছিলাম সেই ওয়্যারিংটা ছিল অটো ওয়্যার, রাইট? বাট এখন থেকে আর আমরা অটো ওয়্যার ইউজ করব না, আমরা ইউজ করব কপার স্ট্রেট থ্রু কেবল। বেসিক্যালি যে কোনো নেটওয়ার্কের মধ্যে দেখো, এই যে লেফট সাইডের এটা একটা নেটওয়ার্ক, রাইট সাইডের এটা আর একটা নেটওয়ার্ক। তো দুটো নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট আমাদের করাতে হবে, দুটো নেটওয়ার্কের মধ্যে আমাদের প্যাকেট ট্রান্সফার করাতে হবে। তো তার জন্য আমি বেসিক্যালি এখন যেটা করছি, দুটো নেটওয়ার্ক আলাদা আলাদা করে প্রথমে তৈরি করে নিচ্ছি। তো নেটওয়ার্ক তৈরি করার জন্য দ্য সিম্পল হিসাব, সুইচ আর নোডস, এন্ড নোডস বা পিসিস, এগুলোই যথেষ্ট, এনাফ। নাও এখন এই প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে ইন্টারমিডিয়ারি নোডের সঙ্গে কানেকশান করার জন্য আমরা যে ওয়্যারটা ইউজ করি, দ্যাট ইজ দ্য কপার স্ট্রেট থ্রু কেবল। দেখো, ওয়্যারিং টুলে চলে যাব বা কানেকশানে চলে যাব, কানেকশানে গিয়ে কপার স্ট্রেট থ্রু কেবলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে যে দুটো নোডের মধ্যবর্তী কানেকশান করতে চাই, ফর এক্সাম্পল আমি সুইচ 0 এবং পিসি 0-র মধ্যে কানেকশান করতে চাই, তার জন্য যেটা করব, পিসি 0 সিলেক্ট করব, এর ওপরে একবার ক্লিক করব। দেখো, প্রত্যেকটা পিসিতে একটা করে ইথারনেট পোর্ট আছে, তো আমরা ইথারনেট পোর্টটাকে সিলেক্ট করব, কারণ এই যে কানেকশানটা আমরা করছি সেটা কিন্তু ইথারনেট কানেকশান। সিমিলারলি সুইচেও গিয়ে আমরা ইথারনেট পোর্ট সিলেক্ট করব। দেখো, সুইচ একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু আমি 24 পোর্টের সুইচ নিয়েছি, তো এই সুইচটার মধ্যে 24খানা ইথারনেট পোর্ট রয়েছে। দেখো, যে কোনো একটা ইথারনেট পোর্ট চাইলে তোমরা সিলেক্ট করতে পারো, বাট আমি সিকোয়েন্সিয়াল ওয়েতেই যাচ্ছি। আমি প্রথমে 0 নম্বর বা 1 নম্বর ইথারনেট পোর্টটা সিলেক্ট করলাম। এই সেম থিংটাই আমি করছি ফর অল পিসিস উইথ দ্য সুইচ। সমস্ত পিসিগুলো দুটো নেটওয়ার্কের ক্ষেত্রেই সুইচের সঙ্গে আমি ইথারনেট পোর্ট দিয়ে কানেক্ট করে নিচ্ছি, ইথারনেট কেবিল দিয়ে। ইথারনেট কেবিল মিনস দ্য কপার স্ট্রেট থ্রু কেবিল। সবসময় মনে রাখবে, পিসির মধ্যে যে কোনো এন্ড নোডে একটাই করে ইথারনেট পোর্ট আছে। দেখো, ইথারনেট পোর্ট একাধিক থাকতে পারে, বাট ফর দিস এক্সপেরিমেন্ট আমাদের প্রত্যেকটা পিসির মধ্যে একটা করে ইথারনেট পোর্ট আছে। ওকে, নাও দুটো নেটওয়ার্ক আমরা অলরেডি কিন্তু তৈরি করে ফেলেছি, বাট এই দুটো নেটওয়ার্ককে, এই লেফট সাইডের নেটওয়ার্কটা
এবং রাইট সাইডের নেটওয়ার্কটা, এই দুটো নেটওয়ার্কের মধ্যে কানেকশন করার জন্য আমরা যে ইন্টারমিডিয়ারি নোডটা ইউজ করি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ দ্য রাউটার। নাও রাউটার সিলেকশনের জন্য তোমরা যেখান থেকে আর কি সুইচ সিলেক্ট করো সেখানে চলে যাবে, দ্যাট মিনস দ্য নেটওয়ার্ক ডিভাইসে চলে যাবে। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে ফার্স্ট অপশানটাই থাকবে তোমাদের রাউটার। এখান থেকে আমরা পিটি রাউটারটা সিলেক্ট করে নেব। পিটি রাউটার সিলেক্ট করার একটা সুবিধা হচ্ছে পিটি রাউটারের মধ্যে হিউজ নাম্বার অফ পোর্ট আছে। পিটি রাউটারের মধ্যে হিউজ নাম্বার অফ পোর্ট আছে মিনস পিটি রাউটারের মধ্যে সিরিয়াল পোর্টও রয়েছে এবং ইথারনেট পোর্টও রয়েছে। এবার সিরিয়াল পোর্টের কনসেপ্টটা কি, এই ওয়ার্ডটা নতুন লাগতে পারে, সেই ওয়ার্ডটা সম্পর্কেও বলে দিচ্ছি। দেখো, দুটো পিটি রাউটার আমি এখানে আপাতত সিলেক্ট করে নিয়েছি। এই রাউটারের সঙ্গে যখন কোনো একটা এই রাউটারটা অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কটার জন্য অ্যাসাইন্ড। এই যে রাউটার 0টা ফার্স্ট নেটওয়ার্কের জন্য অ্যাসাইন্ড, সেকেন্ড রাউটারটা সেকেন্ড নেটওয়ার্কের জন্য অ্যাসাইন্ড। এই রাউটারের সঙ্গে ভেতরে নেটওয়ার্কের যখন কোনো কানেকশান করব তার জন্য আমরা যে কপার স্ট্রেট থ্রু কেবিল আছে সেটা ইউজ করব। দেখো, স্ট্রেট থ্রু কেবিল ইউজ করা মানে তোমাকে ইথারনেট পোর্টে কানেক্ট করতে হবে, বিকজ দিস ইজ নাথিং বাট দ্য ইথারনেট কেবিল। তো আমরা ইথারনেট পোর্ট এখান থেকে একটা সিলেক্ট করলাম, রাউটারের ইথারনেট পোর্ট, সিমিলারলি সুইচের একটা ইথারনেট পোর্ট সিলেক্ট করে নিলাম। তো সেম আই উইল ডু ফর রাউটার 1 অলসো। ওকে, এবার প্রত্যেকটা রাউটার তার নিজের নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে গেছে, রাইট? এবার এই দুটো রাউটারকে আমরা একটা আরেকটার সাথে কানেক্ট করব। তা সেটার জন্য আমরা ইউজ করব সিরিয়াল কেবিল। তো সিরিয়াল কেবিল বা সিরিয়াল ডিটি তোমরা কোথা থেকে পাবে? ওয়্যারিং টুলের মধ্যেই রেড কালারের যে ফ্ল্যাশিং শাইন যে কেবিলটা, দ্যাট ইজ নাথিং বাট দ্য সিরিয়াল ডিটি কেবিল। সিরিয়াল ডিটি কেবিলটা তোমরা সিলেক্ট করার পর যেটা করবে, এরা দুটো রাউটারের একটা করে সিরিয়াল পোর্টে তোমরা কানেক্ট করবে। এখানে তোমরা ক্লিক করার পর দেখতে পাবে ফার্স্ট রাউটারের ক্ষেত্রে দুটো সিরিয়াল পোর্ট রয়েছে। আমরা প্রথমটাই সিলেক্ট করছি, তোমরা চাইলে দ্বিতীয়টাও সিলেক্ট করতে পারো। নাও সেকেন্ড রাউটারে ক্লিক করার পর সেখানে দেখতে পাবে সেখানেও দুটো করে সিরিয়াল পোর্ট রয়েছে। তার মধ্যে আমি প্রথম অপশানটা ক্লিক করলাম। আমাদের কানেকশান কিন্তু কমপ্লিট, বাট দ্য প্রবলেম ইজ আমরা এই মুহূর্তে চাইলে ডেটা ট্রান্সফার করতে পারবো না। আমি সেটা করেও দেখাচ্ছি যে ডেটা ট্রান্সফার কেন ফেল হচ্ছে। দেখো, এই পিসি থেকে এই পিসিতে ডেটা ট্রান্সফার আমরা করতে পারছি না, বিকজ দেখিয়ে দিচ্ছি যে PC4 হ্যাজ নো ফাংশনাল পোর্ট। কারণটা কি? লাস্ট দিন টপোলজি ল্যাব করানোর সময় আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে যখনই দুটো নোডের মধ্যে বা দুটো নেটওয়ার্কের মধ্যে হোয়াট এভার ইট ইজ অল ওয়ার্ল্ড ব্যাপী যখনই দুটো নোডের মধ্যে আমি ডেটা ট্রান্সফার করতে যাব বা বেটার টু সে প্যাকেট ট্রান্সফার করতে যাব, তখন আমাদের একটা ইউনিক অ্যাড্রেস চাই। অ্যান্ড হোয়াট দ্যাট ইউনিক অ্যাড্রেস ইজ, দ্যাট ইজ নাথিং বাট আইপি অ্যাড্রেস। তো আমি এই পিসিগুলোর একটাতেও কিন্তু এখনও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করিনি। তো সেখানে আমাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই যে নেটওয়ার্কটা আর এই যে নেটওয়ার্কটা সেই দুটো নেটওয়ার্ক আলাদা, রাইট? তো প্রথমে আমি কমেন্ট আউট করে লিখে দিই যে ফার্স্ট যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটার নাম কি, নেট আইডি কি, বেটার টু সে যে নেটওয়ার্ক আইডি কি, এই নেটওয়ার্কটা আমরা কোন আইডি দিয়ে চলবো, চিনবো আর কি বেসিক্যালি। তো সেটার জন্য আমি এখানে লিখছি 192.168, যে কোনো আইপি অ্যাড্রেসের স্কিমে তোমরা লিখতে পারো। আমি এখানে ক্লাস সি আইপি অ্যাড্রেস স্কিম ইউজ করছি। তো 192.168.1.0 লাস্টের অক্টেটটা, এগেন আই এম টেলিং, লাস্ট অক্টেট 0 মানে দিস ইজ দ্য নেটওয়ার্ক আইডি। এই নেটওয়ার্কের সমস্ত অ্যাড্রেস যা কিছু আমরা অ্যাসাইন করব, সমস্ত অ্যাড্রেস আমরা এই সিরিজেই লিখব 192.168.1.something। তো সিমিলারলি আমরা সেকেন্ড যে নেটওয়ার্কটা সেখানে একটা আলাদা নাম দিচ্ছি, তার নেটওয়ার্কের আইডি হচ্ছে 192.168.2.0। যেহেতু ফার্স্ট নেটওয়ার্কের আমরা 1.0 নাম দিয়েছি, সেকেন্ডটা আমরা 2.0 নাম দিলাম। তো নাম তোমরা যা কিছু দিতে পারো, আইপি অ্যাড্রেসের স্কিম তোমরা যা কিছু ইউজ করতে পারো। বাট রিমেম্বার দ্যাট প্রত্যেকটা পিসির যখন আইপি অ্যাড্রেস তোমরা অ্যাসাইন করবে, ফর এক্সাম্পল ফার্স্ট পিসিটার প্রথম নেটওয়ার্কের প্রথম পিসির আইপি অ্যাড্রেস যখন অ্যাসাইন করব, সেই আইপি অ্যাড্রেসটা
এই আইপি অ্যাড্রেস বা এই নেটওয়ার্ক আইডিটাকে ফলো করবে, মাস্ট ফলো করবে। মিনস 192.168.1 ডট ফার্স্ট পিসি, 192.168.1.0 নেটওয়ার্কের ফার্স্ট পিসি, সেই জন্য .1.1 দুটো হচ্ছে লাস্ট অক্টেট অফ দিস আইপি অ্যাড্রেস অফ দ্য পিসি 0। সেম থিং আই উইল ডু ফর পিসি 1 অলসো, 192.168.1.2। আমি এটাকে কপি করে রেখে দিলাম ফর মাই কনভেনিয়েন্স, অ্যান্ড দিস উইল বি 1.3। এই সেম জিনিসটা হবে দ্বিতীয় নেটওয়ার্কের জন্য, বাট দ্বিতীয় নেটওয়ার্কের জন্য মেনশন ওয়ান থিং, দে এটা কিন্তু এর যে নেট আইডি আছে সেটা কিন্তু 192.168.2.0, এটা রিমেম্বার দিস থিং। তো পিসি 4 এর জন্য আমি এটা করব যে .2.2, অ্যান্ড পিসি 5 এর জন্য আমরা করছি .2.3। ওকে, দিস আর দ্য আইপি অ্যাড্রেস অফ দিস পিসিস। তো চলো এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নিই। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা খুবই সহজ, যেটা আগের দিনে অলরেডি আমি দেখিয়েছি, তো সেটা করে নিই। বেসিক্যালি এখান থেকে আমরা যেটা করি যে একটা পিসি ক্লিক করলাম, তার মধ্যে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে তার আইপি কনফিগারেশনে যাব, এই আইপি কনফিগারেশনে তোমার আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। সো আইপি অ্যাড্রেস আমরা ফার্স্ট পিসির ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেস রয়েছে দ্যাট ইজ 192.168.1.1 দিয়ে আমরা বাইরে ক্লিক করব, বাই ডিফল্ট সাবনেট মাস্কটা পড়ে যাবে। তো সেম থিং আই উইল ডু ফর এভরি পিসি। তো আমি আইপি অ্যাড্রেসগুলো ফাইনালি এখন প্রত্যেকটা পিসিতে অ্যাসাইন করে দিয়েছি, বাট স্টিল নাও আওয়ার যে কানেকশান সেটা কমপ্লিট নয়। ওয়াই? আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি, বাট এই দুটো নেটওয়ার্কের মধ্যে কানেকশান কিন্তু এখন আমরা করিনি। তো সেই কানেকশানটা আমরা করব রাউটারের থ্রু দিয়ে। নাও রাউটারের একটা জিনিস বোঝার, দেখো প্রত্যেকটা রাউটারের মধ্যে কতগুলো করে কানেকশান আছে, দুটো করে কানেকশান আছে ফর দিস এক্সপেরিমেন্ট। এই ক্ষেত্রে প্রত্যেকটা রাউটারে দুটো কানেকশান আছে। রাইট সাইডের কানেকশান হচ্ছে তোমার সিরিয়াল কানেকশান, বিকজ এখানে আমরা সিরিয়াল পোর্ট ইউজ করেছি। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেখানে তোমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাবে, এখানে আমরা সিরিয়াল পোর্ট ইউজ করেছি। অ্যান্ড তলার যে প্রত্যেকটা রাউটারের আন্ডারে যে আন্ডারলাইন যে নেটওয়ার্ক, সেক্ষেত্রে আমরা ফাস্ট ইথারনেট পোর্ট ইউজ করেছি। তো প্রত্যেকটা রাউটারে দুটো করে কানেকশান, তো ডেফিনেটলি প্রত্যেকটা রাউটারে তাহলে দুটো করে আইপি অ্যাড্রেস থাকবে। বাট রিমেম্বার ওয়ান থিং, এই যে রাউটারের নিচের যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেই আইপি অ্যাড্রেসটা এই সেম সিরিজের হবে। মিনস প্রথম নেটওয়ার্ক আইডি, প্রথম নেটওয়ার্কের যে নেটওয়ার্ক আইডি সেম সিরিজের এই নেটওয়ার্কের এই রাউটারের নিচের যে আইপি অ্যাড্রেস বা ফার্স্ট ইথারনেটের যে আইপি অ্যাড্রেস, ইথারনেট অ্যাড্রেসটা সেম সিরিজের হবে। তার জন্য যেটা করব, রাউটারটার ওপর আমরা ক্লিক করব, ক্লিক করে রাউটারের কনফিগারে যাব, কনফিগারে গিয়ে আমরা ফাস্ট ইথারনেট 0/0 সিলেক্ট করব। নাও ফাস্ট ইথারনেট 0/0 কেন সিলেক্ট করছি, কারণ আমি দেখছি, আমরা জানি যে এই রাউটারের মধ্যে দুটো ফাস্ট ইথারনেট পোর্ট আছে, তার মধ্যে কোন পোর্টটা আমরা কানেক্ট করেছি সেটা যদি জানতে চাও তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটার ওপর নিয়ে যাও এবং তোমরা দেখতে পাচ্ছ যে ফাস্ট ইথারনেট 0/0 পোর্টটা সুইচের ফাস্ট ইথারনেট 0/4 পোর্টের সাথে কানেক্টেড আছে। তো রাউটারের 0/0 পোর্টটা অ্যাকচুয়ালি সুইচের সাথে কানেক্টেড হয়েছে, সেই জন্য আমরা কনফিগার করব ফাস্ট ইথারনেট 0/0 পোর্টটা, বিকজ এই পোর্টটাই কানেকশান রয়েছে। তো 0/0 পোর্টে IPv4 অ্যাড্রেস দেবো, এই সেই অ্যাড্রেসটা সেম সিরিজের হবে, মিনস 192.168.1. এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি অফ দ্য ফার্স্ট নেটওয়ার্ক। নাও 1. দেখো 1 2 3 অলরেডি আমি দিয়ে দিয়েছি, ফর এক্সাম্পল এটা আমরা 4 দিলাম এবং বাইরে ক্লিক করব, বাই ডিফল্ট সাবনেট মাস্ক পড়ে যাবে। এবং তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট যেটা কথা, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটাকে অন করতে ভুলো না। এটা অন করা মানে তার মানে তোমার কানেকশানটা হলো। দেখো এটা অন করার সাথে সাথে এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মিনস
তোমার ইথারনেট পোর্টের কানেকশানটা হয়ে গেছে, বা নিচে প্রত্যেকটা রাউটারের মধ্যে এই রাউটারটার বা রাউটার জিরোর মধ্যবর্তী যে নেটওয়ার্ক, তার নিজস্ব যে নেটওয়ার্ক, সেই নিজস্ব নেটওয়ার্কের সাথে কানেকশান ইজ এস্টাবলিশড নাও। সিমিলারলি এই সেম থিং জিনিসটা করব সেকেন্ড রাউটারের জন্য। ক্লিক করব, কনফিগারে যাব, ফার্স্ট ইথারনেট 0/0-তে যাব। 0/0-তে কেন যাচ্ছি? 0/0-তে যাওয়ার আগে দেখে নিও যে এই যে কানেকশানটা রয়েছে সেটা 0/0-তেই তুমি করেছো কিনা। এখানে তুমি দেখতে পাচ্ছ অলরেডি আমি 0/0-তেই করেছি, তো আমি 0/0-তেই যাব। 0/0-তে গিয়ে IPv4 এর অ্যাড্রেস লিখব। এখন এই যে অ্যাড্রেসটা হবে, এই অ্যাড্রেসটা হবে এই যে নেটওয়ার্ক আইডি এই সিরিজের, মিনস 192.168.2.3 অবধি অলরেডি আমি পিসিতে অ্যাসাইন করে ফেলেছি। তো পরের অ্যাড্রেস যেটা আমি অ্যাসাইন করতে পারি দ্যাট ইজ 4, অ্যান্ড এই বক্সটা আমি টিক মারব। ওকে, নাও দুটো রাউটারের ক্ষেত্রে আমার যে নিচের যে প্রত্যেকটা রাউটারের আন্ডারলাইং নেটওয়ার্কের মানে প্রত্যেকটা রাউটারের নিজস্ব নেটওয়ার্কের যে ইথারনেট অ্যাড্রেস সেগুলো আমরা কনফিগার করে দিয়েছি। বাট আরেকটা অ্যাড্রেস কনফিগার করা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে সিরিয়াল কমিউনিকেশন যে দুটো রাউটার করবে তার জন্য আমরা সিরিয়ালি তো একটা অ্যাড্রেস অ্যাসাইন করব। তো তার জন্য সিরিয়ালি কমিউনিকেশন করার জন্য আমরা সিরিয়াল পাথে একটা অ্যাড্রেস বা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো প্রথমে আমি কমেন্ট আউট করে লিখে নিই, মেনশন রিমেম্বার দ্যাট ওয়ান থিং, যে এই যে আইপি অ্যাড্রেসের যে সিরিজটা হবে বা এই যে আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক আইডিটা হবে, দ্যাট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট অফ দিস টু আইপি অ্যাড্রেস। মানে সেটা 192.168.1.0 সিরিজেরও হবে না, আবার 192.168.2.0 সিরিজেরও হবে না, দ্যাট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট। ফর এক্সাম্পল আমি এখানে একটা ক্লাস এ আইপি অ্যাড্রেস ইউজ করছি, তো সেটার জন্য আমি ধরো লিখছি 10.0.0.1, কমপ্লিটলি অন্য একটা সিরিজের আইপি অ্যাড্রেস। মানে আমরা এখানে ক্লাসে আইপি অ্যাড্রেস ইউজ করেছি ফর এক্সাম্পল, তোমরা অন্য ক্লাসেরও ইউজ করতে পারো, ইভেন ক্লাস সিওরও ইউজ করতে পারো, কিন্তু রিমেম্বার দ্যাট ওয়ান থিং, যে এই যে নেটওয়ার্ক আইডি, এই নেটওয়ার্ক আইডিটা কিন্তু এর সঙ্গে যেন মিলে না যায়। এই দুটো নেটওয়ার্ক আইডির একটাও যেন এই যে সিরিয়াল পাথে যে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি সেই আইপি অ্যাড্রেসের একটা না হয়। ওকে, তো সিমিলারলি আমি এই যে রাউটারে, এটা এই রাউটারের ক্ষেত্রে আমরা সিরিয়াল পাথে একটা অ্যাড্রেস অ্যাসাইন করলাম, কমেন্ট আউট করলাম, এই রাউটারের ক্ষেত্রেও করব। এইবার মজাদার ব্যাপার যেটা হচ্ছে বা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই সেকেন্ড রাউটারের ক্ষেত্রে যখনই তুমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে যাবে, সেই আইপি অ্যাড্রেসটা যেন আবার ফার্স্ট রাউটারের সিরিয়াল পাথে যে আইপি অ্যাড্রেস রয়েছে তার সঙ্গে সেম হয়। দেখো ডেফিনেটলি একটা সিম্পল জিনিস, যে সিরিয়াল পাথে যে দুটো রাউটারের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছো, সেই দুটোর আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক আইডি, সেই নেটওয়ার্ক আইডি যেন সেম হয়, এবং সেই সিরিয়াল পাথের আইপি অ্যাড্রেস উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক আইডিস। ওকে, তো সেটা আমি কমেন্ট আউট করে এখানে অলরেডি লিখে দিয়েছি। দেখতেই পাচ্ছ দুটোর ক্ষেত্রে এই দুটো যে আইপি অ্যাড্রেস, সেই দুটো আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইডি সেম, দুটোই গ্রুপের আইপি অ্যাড্রেস বা ক্লাসের আইপি অ্যাড্রেস। ওকে, সো এবং দুটো আইপি অ্যাড্রেসের একটাও এই যে নেটওয়ার্ক আইডিটা, দুটো নেটওয়ার্ক আইডি এখানে রয়েছে তার সাথে ম্যাচ খাচ্ছে না। তো নাও আপাতত এটা ওকে। এই যে আইপি অ্যাড্রেসগুলো যেটা সিরিয়াল পথে আমি এবার অ্যাসাইন করেছি, সেটা এই যে রাউটারের ভেতরেও অ্যাসাইন করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, যে রাউটারের কোন সিরিয়াল পাথটা এই রাউটারের কোন সিরিয়াল পাথটা এই রাউটারের কোন সিরিয়াল পাথের সাথে কানেক্টেড সেটা আমাকে জানতে হবে। তো তার জন্য একইভাবে আমরা ট্রায়াঙ্গেলের পয়েন্টারটা নিয়ে গেলে দেখতে পাবো যে ফার্স্ট রাউটারের সিরিয়াল 2/0 পাথটা সেকেন্ড রাউটারের সিরিয়াল 2/0 পাথের সাথে কানেক্টেড। নাও ফার্স্ট রাউটারটা ওপেন করে কনফিগারে যাওয়ার পর সিরিয়াল 2/0 পাথটা আমি সিলেক্ট করার পর এখানে যে IPv4 অ্যাড্রেসটা চাইছে, সেই IPv4 অ্যাড্রেসের মধ্যে আমরা এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। ইট মিনস 10.0.0.1। বাইরে ক্লিক করবো, সাবনেট মাসটা অটোমেটিক পড়ে যাবে, হুইচ ইজ দ্য সাবনেট মাস অফ ক্লাসে আইপি অ্যাড্রেস। এটা থেকেই আমরা বুঝতে পারছি
যে আইপি অ্যাড্রেসটা আমরা ইউজ করছি দ্যাট ইজ আ ক্লাস এ আইপি অ্যাড্রেস, এবং এটাকে আমরা অন করে দেবো। নাও এখানে একটা ইম্পর্টেন্ট থিং যেটা বলার, এখানে যে ক্লক রেটটা আছে সেটা আমরা নট সেট করব। ওয়াই নট সেট? সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে এইখানে এই যে ট্রায়াঙ্গেলটা, সিরিয়াল পাথের ট্রায়াঙ্গেলে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাবে লেফট সাইডে নর্মাল সিরিয়াল 2/0 দেখাচ্ছে, বাট রাইট সাইডে সিরিয়াল 2/0 পাশে একটা ক্লক সাইন দেখাচ্ছে। তো যেদিকে ক্লক সাইন দেখাবে সেই দিকে তোমরা ক্লক সেট করতে হবে তোমাকে, এবং যেদিকে ক্লক সাইন দেখাবে না সেদিকে ক্লক নট সেট করতে হবে। তো আমি লেফট রাউটারের ক্ষেত্রে সিরিয়াল পাথে অ্যাড্রেস অ্যাসাইন করছিলাম, সেই জন্য লেফট রাউটারের ক্ষেত্রে আমরা ক্লক কিছু সেট করিনি, যেহেতু লেফট রাউটারটার ক্ষেত্রে বা রাউটার 0-র ক্ষেত্রে কোনো ক্লক দেখাচ্ছিল না। অ্যান্ড মাস্ট দ্যাট এটাকে অন করবে, এটাকে অন করতে ভুলো না। নাও লেফট যে রাউটারের কনফিগারেশন সেট ইজ কমপ্লিটলি ডান। নাও রাইট রাউটারটার ক্ষেত্রে এটারও সিরিয়াল 2/0-তে আমরা কানেকশান দেখেছিলাম, তো সিরিয়াল 2/0টা আমরা সিলেক্ট করলাম। 10.0.0.2 ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য সিরিয়াল পাথ অফ রাউটার 1, এবং এইখানে তোমাকে ক্লক সেট করতে হবে, বিকজ এইখানে তোমরা যখন মাউস পয়েন্টার ক্লিক করেছিলে তোমরা ক্লক দেখতে পেয়েছিলে, একটা ঘড়ির চিহ্ন দেখা গেছিলো। সো এই রাউটারটার ক্ষেত্রে তোমাকে ক্লক সেট করতে হবে। ক্লক তোমরা যা কিছু সেট করতে পারো, আমরা এই 64 kbps সেট করলাম, তো 64,000 আমরা এখানে সিলেক্ট করেছি, এবং এই বক্সটাতে ডেফিনেটলি টিক মারতে হবে। নাও এটাকে ক্লোজ করে দিলাম। এখন আর একটা লাস্ট কাজ করা বাকি রয়েছে। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে দুটো রাউটারের মধ্যবর্তী যে সিরিয়াল কানেকশানটা রয়েছে, সেই সিরিয়াল কানেকশানে যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মিন্স দুটো রাউটারের সিরিয়াল কানেকশান ইজ ডান। এখন আমরা বলতে পারি এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে, বাট এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে যে এখনও ডেটা ট্রান্সফার হবে না। ফর এক্সাম্পল আমি প্র্যাকটিক্যালি একটা করেও দেখাচ্ছি। এই একটা প্যাকেট নিলাম, এই রাউটারের এই নোড পি বা PC0-র সাথে PC3-র মধ্যে ডেটা ট্রান্সফার করলাম, দেখো এটা ফেল হয়ে গেল। রিট্রাই মারলেও ফেল হয়েই যাবে। ওয়াই? এটার কারণটা হচ্ছে সিম্পল একটা জিনিস। এই যে রাউটারটা, বোঝার চেষ্টা করো, এই যে রাউটারটা এই রাউটারটাকে চিনেছে। এই রাউটারটা নিচের যে সমস্ত পিসিগুলো রয়েছে তাকে চেনে। কারণ কি, এখানে আমরা যে অ্যাড্রেসটা অ্যাসাইন করেছিলাম সেটাও আমি কমেন্ট আউট করে লিখে দিচ্ছি। দ্যাট ইজ 192.168.1.4 অ্যাড্রেস অ্যাসাইন করেছিলাম ফর রাউটার 0-র ইথারনেট পোর্টে, অ্যান্ড 192.168.2.4 অ্যাড্রেস অ্যাসাইন করেছিলাম রাউটার 2-এর ইথারনেট পোর্টে। তো এই রাউটারটা, সিম্পল ব্যাপার, রাউটারকে অ্যাজ এ হিউম্যান হিসাবে তুমি কনসিডার করতে পারো। এই যে রাউটারটা, এই যে ইন্টারমিডিয়ারি নোডটা, এই রাউটারটা নিচের সমস্ত নেটওয়ার্ককে চেনে ভায়া দিস অ্যাড্রেস। এই রাউটারটা লেফট সাইডের রাউটারটাকেও চেনে ভায়া দিস অ্যাড্রেস। সেম থিং উইল বি অলসো ফর রাউটার 0, কারণ রাউটার 0 রাইট সাইডের রাউটার 1কে চেনে ভায়া দিস অ্যাড্রেস। রাউটার 0 নিচের আন্ডারলাইন নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্কটাকে চেনে এই অ্যাড্রেস। সুইচের এখানে কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার ফাংশন নেই, তো সুইচ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। বাট দ্য প্রবলেম ইজ, এই কম্পিউটারটা যে এই কম্পিউটারের সাথে, মানে এই ফার্স্ট নেটওয়ার্কের একটা পিসি বা ফার্স্ট নেটওয়ার্কের একটা নোড সেকেন্ড নেটওয়ার্কের একটা নোডের সাথে যখন কমিউনিকেট করবে, তখন ফার্স্ট নেটওয়ার্কের নোডটাকে তো রাউটারটাকে চিনতে হবে, এবং ফার্স্ট নেটওয়ার্কের সমস্ত পিসিকেই এই রাউটারটাকে চেনাতে হবে যে তোমরা যে পথ দিয়ে, যে ওয়ে দিয়ে কানেকশান বা যে ওয়ে দিয়ে সেকেন্ড নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করছো, সেই পথটা এই প্রত্যেকটা পিসির চেনা দরকার। দ্যাট মিন্স এই রাউটারটা যে সুইচের সঙ্গে যে আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড রয়েছে, সেই আইপি অ্যাড্রেসটা এই প্রত্যেকটা পিসির ডিফল্ট গেটওয়ে হওয়া দরকার। ডিফল্ট গেটওয়ে মিন্স বাই ডিফল্ট এই প্রত্যেকটা পিসির মধ্যে থেকে যদি কোনো প্যাকেট বের হয় বা যদি কোনো প্যাকেট এই প্রত্যেকটা পিসিতে সাপ্লাই হয়, সেটা এই পথের থ্রু দিয়ে, এই পাথটার থ্রু দিয়ে, রাউটার 0টা যে ইথারনেট পোর্টের থ্রু দিয়ে সুইচ 0-র সাথে কানেক্টেড আছে, সেই পাথের থ্রু দিয়ে আমরা প্যাকেটটা ট্রান্সফার করব। তার মানে এই যে পাথটা,
এই যে পাথটা, এই পাথটা আমার চেনানো দরকার প্রত্যেকটা পিসিকে ফর নেটওয়ার্ক 1 বা ফর 192.168.1.0 নেটওয়ার্কে। সেম জিনিসটাও হওয়া দরকার নেটওয়ার্ক 2 এর ক্ষেত্রেও, মানে 192.168.2.0 নেটওয়ার্ক আইডিওয়ালা যে নেটওয়ার্কটা রয়েছে বা সেকেন্ড যে নেটওয়ার্কটা রয়েছে, সেকেন্ড নেটওয়ার্কেরও প্রত্যেকটা পিসি বা প্রত্যেকটা নোডকে এই যে পাথটা, এই পাথটা চেনানো দরকার। দ্যাট মিনস সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও প্রত্যেকটা পিসির, প্রত্যেকটা আন্ডারলাইন পিসির যে ডিফল্ট গেটওয়ে সেটা হওয়া দরকার 192.168.2.4। তো ডিফল্ট গেটওয়ে এখন আমরা কি করে অ্যাসাইন করব? ফার্স্ট নেটওয়ার্কের একটা পিসির ক্ষেত্রে আমরা দেখাচ্ছি দ্য সেম থিং উইল বি হ্যাপেন ফর এভরি পিসিস অফ এভরি নেটওয়ার্ক। চলো, তো ফার্স্ট পিসিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আইপি কনফিগারেশনে গেলাম। আইপি কনফিগারেশনে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে এখানে যেটা তোমরা অলরেডি আইপি কনফিগার করে রেখেছিলে সেইটাতে কিছু ছেড়ছাড়ি করার দরকার নেই, সেটা যা রকম আছে সেরকম থাকবে। তলায় যে ডিফল্ট গেটওয়ে যেটা রয়েছে সেটা বাই ডিফল্ট 0 রয়েছে, এটাকে আমরা রিমুভ করে দেবো, এটাকে আমরা মুছে দেবো। ডিলিট করে আমরা ডিফল্ট গেটওয়ে কোনটা লিখব? দেখো, এই পিসিটার জন্য, এই পিসিটা যদি এই নেটওয়ার্কের বাইরে কারোর সাথে কমিউনিকেট করতে চায় তাহলে এই পাথ দিয়ে বেরোতে হবে। মানে রাউটারের যে পাথটা, মধ্যা কথা, সহজ কথা হলো রাউটারের যে পাথটা, রাউটারের ইথারনেট পোর্টটা যে অ্যাড্রেসের থ্রু দিয়ে তার নিজস্ব নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করছে বা নিজস্ব নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছে, এখানে তাহলে ডিফল্ট গেটওয়ে হবে এই পিসিটা এই নেটওয়ার্কের বাইরে অন্য কোনো নোডের সাথে কমিউনিকেট করতে চাইলে এই পাথের থ্রু দিয়ে করতে হবে। দিস পাথ মিনস এই যে অ্যাড্রেসটা আছে, এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এটা হবে ডিফল্ট গেটওয়ে, মিনস 192.168.1.4। দিস ইজ দ্য ডিফল্ট গেটওয়ে ফর পিসি 0। তাহলে সেম ডিফল্ট গেটওয়ে এটা ফর পিসি 1ও হবে, সো সেটাও আমরা করে দিলাম। অ্যান্ড সেম উইল হ্যাপেন ফর পিসি 2 অলসো, পিসি 2 এর জন্য সেটা হবে, সেটাও আমরা করে দিলাম। তাহলে এই তিনটে পিসির, এই পিসিটা, এই পিসিটা, এই পিসিটা, পিসি 0, পিসি 1, পিসি 2, তিনটে পিসিরই ডিফল্ট গেটওয়ে হচ্ছে এইটা। মানে তিনটে পিসি আমার তার নিজস্ব যে রাউটারটা, যে পাথের থ্রু দিয়ে সেটা তার নিজস্ব নেটওয়ার্কের বাইরের কোনো নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে, সেই পাথটা প্রত্যেকটা পিসি চিনে গেছে। এখন ব্যাপারটা হলো যে এই সেম জিনিসটা করতে হবে সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে। না, পিসি 3তেও আমি গেলাম, পিসি 3তে আমি আইপি কনফিগারেশনে ঢুকলাম, এখানেও দেখো বাই ডিফল্ট গেটওয়ে 0 করা রয়েছে। 0টাকে আমি মুছে দিয়ে কি করব না, এই যে পাথটা, যে পাথের থ্রু দিয়ে পিসি 3, পিসি 4, পিসি 5 ফার্স্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে, সেই পাথটা কি? দ্যাট ইজ দ্য ইথারনেট পাথ অফ দ্য রাউটার 1, দ্যাট ইজ 192.168.2.4। দ্যাট মিনস 192.168.2.4। এবং এই সেম গেটওয়েটা ফর পিসি 4ও হবে এবং পিসি 5ও হবে। সো পিসি 4 এর জন্য সেম আইপি অ্যাড্রেস, সেম গেটওয়ে, সেম ডিফল্ট গেটওয়ে, অ্যান্ড পিসি 5 এর জন্য ডিফল্ট গেটওয়ে ইজ সেম। দেখো, ডিফল্ট গেটওয়ে কথাটার মানে কি? কথাটার মানেই হচ্ছে বাই ডিফল্ট এই তিনটে পিসি কোন গেটওয়ে বা কোন গেটের থ্রু দিয়ে বাইরের কোনো নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে। এর সঙ্গে যদি আরও কোনো নেটওয়ার্ক এদিকে লেফট সাইডে রাইট সাইডে কানেক্টেড থাকতো তাহলেও এইটা ডিফল্ট গেটওয়ে, এই যে অ্যাড্রেসটা সেটাই হতো। কারণ এই নেটওয়ার্ক থেকে বেরোতে গেলে রাউটার থেকে বেরোতে হবে, এবং রাউটার থেকে বেরোতে গেলে এই পাথের থ্রু দিয়েই বেরোতে হবে। দিট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অপশানস। প্যাকেট যদি বেরোয়, এই প্যাকেট ফর এক্সাম্পল আমি পিসি 5 থেকে পিসি 2তে একটা প্যাকেট ট্রান্সফার করতে চাই, তো প্যাকেট যদি বেরোয়, প্যাকেট এইখান থেকে এই পাথের থ্রু দিয়ে এই যে ডিফল্ট গেটওয়ে এখান দিয়ে বেরিয়ে তবে আউটসাইড কোনো নেটওয়ার্ক, এই যে রাউটার ছেড়ে প্যাকেট বেরিয়ে গেল মানে হচ্ছে এটা নেটওয়ার্কের বাইরে চলে গেল, তার নিজস্ব যে নেটওয়ার্ক তার বাইরে চলে গেল। তো নিজস্ব নেটওয়ার্কের বাইরে যেতে গেলে বাই ডিফল্ট এই পাথটা দিয়েই বেরোতে হচ্ছে। দ্যাটস ওয়াই দিস পাথ ইজ দ্য গেটওয়ে ফর এভরি পিসিস অফ দ্য সেকেন্ড নেটওয়ার্ক। ভেরি সিম্পল থিং। দ্য সেম থিং উইল হ্যাপেন ফর দ্য ফার্স্ট নেটওয়ার্ক অলসো। আশা করি তোমরা এটা বুঝতে পেরে যাচ্ছ। নাও এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটিং অ্যালগোরিদম সিলেক্ট করতে হবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ক ফর দিস এক্সপেরিমেন্ট। তার জন্য যেটা করব আমরা,
ফার্স্ট রাউটারের ক্ষেত্রে আমরা একটা রাউটিং অ্যালগোরিদম সিলেক্ট করে দেবো, সেকেন্ড রাউটারের ক্ষেত্রেও আমরা রাউটিং অ্যালগোরিদম সিলেক্ট করব। তো ফার্স্ট রাউটারের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো রাউটিংয়ের মধ্যে স্ট্যাটিক আর আরআইপি দুটো অপশান রয়েছে। আমরা এখানে স্ট্যাটিক করব, বিকজ আমরা যে রুটটা আছে সেই রুটটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই উই উইল গো ফর দ্য স্ট্যাটিক। ওকে, নাও এর মধ্যে আমরা নেটওয়ার্কটা লিখব। কি লিখব একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো ফার্স্ট যে রাউটারটা রয়েছে, ফার্স্ট রাউটারটা সেকেন্ড নেটওয়ার্কটার সাথে কমিউনিকেট করবে। দিস ইজ আ নেটওয়ার্ক। ফার্স্ট রাউটারের নিজস্ব একটা নেটওয়ার্ক রয়েছে, বাট ফার্স্ট রাউটারটা তো নিজস্ব যে নেটওয়ার্ক রয়েছে তার সঙ্গে তো কমিউনিকেট করছেই, এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট দিয়ে, রাইট? বাট ফার্স্ট রাউটারটা সেকেন্ড নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে। দ্যাট মিন্স আমরা যে নেটওয়ার্ক আইডিটা এখানে লিখব, দ্যাট ইজ দ্য সেকেন্ড নেটওয়ার্ক আইডি অফ দ্য second network. Okay, that is this. Second network means 192.168.2.0 and mask by default যা থাকবে তাই। and next hop means এই যে রাউটারটা সেটা সেকেন্ড যে নেটওয়ার্কটা রয়েছে 192.168.2.0 নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে কোন পোর্টের থ্রু দিয়ে। দ্যাট ইজ দ্য পোর্ট ইজ 10.0.0.2। দেখো কোন গেটের থ্রু দিয়ে, কোন পোর্টের থ্রু দিয়ে, কোন অ্যাড্রেসের থ্রু দিয়ে এই রাউটারের কোনো একটা প্যাকেট এই নেটওয়ার্ক থেকে এই রাউটারের থেকে বেরোনো কোনো একটা প্যাকেট সেকেন্ড রাউটারের মধ্যে ঢুকবে, সেটা কোন পাথের থ্রু দিয়ে ঢুকবে। দ্য পাথ ইজ 10.0.0.2। সো তার মানে আমি এইখানে যেটা বোঝাতে চাইলাম, দ্যাট ইজ এই যে রাউটারটা রয়েছে ফার্স্ট যে রাউটারের ক্ষেত্রে আমরা রাউটিং অ্যালগোরিদম স্ট্যাটিক যে রাউটিং সেটা আমরা করে দিচ্ছি। মানে আমি বোঝাতে চাইলাম যে ফার্স্ট রাউটার থেকে ফার্স্ট রাউটারটা সেকেন্ড রাউটারের সাথে সেকেন্ড যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে ভায়া দ্য পোর্ট 10.0.0.2। এই অ্যাড্রেসের থ্রু দিয়ে সেকেন্ড নেটওয়ার্কের সাথে ফার্স্ট যে রাউটারটা সেটা কমিউনিকেট করবে। নাও তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা সাবনেট মাস্কটা দিয়ে দেবো। আমরা ক্লাস সি আইপি অ্যাড্রেস ইউজ করছি, সো আমরা যে সাবনেট মাস্কটা ইউজ করবো দ্যাট ইজ 255.255.255.0। দিস ইজ দ্য সাবনেট মাস্ক ফর দিস। নাও এই সাবনেট মাস্কটা কার সাবনেট মাস্ক? যে নেটওয়ার্কের সাথে আমি কমিউনিকেট করতে চাইছি সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক। তো ফার্স্ট রাউটারের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক রাউটিং ইজ ডান। না সেকেন্ড রাউটারের ক্ষেত্রে আমরা সেম কেস করব। সেকেন্ড রাউটারটার ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করো। সেকেন্ড রাউটারের মধ্যে গেলাম, রাউটিংয়ের মধ্যে স্ট্যাটিক অপশানটা আমরা সিলেক্ট করলাম। নাও সেকেন্ড রাউটারটা সেকেন্ড নেটওয়ার্কের সাথে ফার্স্ট নেটওয়ার্ক কমিউনিকেট করবে। নাও সেকেন্ড রাউটারটা তাহলে কোন নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে? 192.168.1.0। তো সেটাই আমি নেটওয়ার্ক আইডিতে লিখছি 192.168.1.0। এটা একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, তো সাবনেট মাস্কটাও দিতে হবে 255.255.255.0। নেক্সট হব মিন্স ভায়া কোন পোর্টের থ্রু দিয়ে কমিউনিকেট করবে। এই যে নেটওয়ার্কটা থেকে কোনো একটা প্যাকেট বেরোবে, বেরিয়ে কোন পোর্টের বা কোন অ্যাড্রেসের থ্রু দিয়ে ফার্স্ট নেটওয়ার্কের মধ্যে ঢুকবে। দেখো পাথটা তুমি দেখলে বুঝতেই পারছো, দেখাই যাচ্ছে যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে 10.0.0.1 এই পাথের থ্রু দিয়ে ঢুকবে। সো নেক্সট অফ উইল বি 10.0.0.1। মানে আমি বোঝাতে চাইলাম এই যে নেটওয়ার্কটা বা রাউটার ওয়ান নেটওয়ার্ক ওয়ানের সাথে নেটওয়ার্ক জিরোর সাথে মিনস 192.168.1.0 এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে ভায়া দ্য অ্যাড্রেস 10.0.0.1। তো সেটাই আমি এইখানে লিখলাম, এখানে যে স্ট্যাটিক রাউটিংয়ে সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানেও আমরা সেটা অ্যাড করে দেবো। ওকে, নাও আমাদের কমপ্লিট রাউটিং ইজ ডান। রাউটিং আমাদের কমপ্লিট। এখন আমরা ডেফিনেটলি প্যাকেট ট্রান্সফার করলে প্যাকেটটা যাওয়ার কথা। তো চলো এখন একটা প্যাকেট আমরা নিই এখান থেকে। প্যাকেট নিয়ে ইন্টারমিডিয়ারি নোডে একটা নিজস্ব নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ট্রান্সফার করে দেখি।
ফার্স্ট নেটওয়ার্কের মধ্যে ইজিলি দুটো নোডের মধ্যে প্যাকেট ট্রান্সফার হচ্ছে, সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও দুটো নোডের মধ্যে ইজিলি প্যাকেট ট্রান্সফার হচ্ছে, যে কোনো দুটো নোডের মধ্যে তোমরা চাইলে করতে পারো। নাও দ্য মেন থিং ইজ, ফার্স্ট নেটওয়ার্কের একটা নোড আর সেকেন্ড নেটওয়ার্কের একটা নোডের মধ্যে কি প্যাকেট ট্রান্সফার হচ্ছে? ইয়েস, দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্ট ইজ সাকসেসফুল। দেখো আমরা এখানে কি করলাম, PC1 থেকে PC4-এর প্যাকেট ট্রান্সফার করেছি। মিনস PC1 হচ্ছে ফার্স্ট নেটওয়ার্কের একটা নোড, PC4 হচ্ছে সেকেন্ড নেটওয়ার্কের একটা নোড। তো PC1 থেকে PC4-এর প্যাকেট ট্রান্সফার করা মানে হচ্ছে আমি ফার্স্ট নেটওয়ার্ক অ্যান্ড সেকেন্ড নেটওয়ার্ক এই দুটো নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে পেরেছি, ডেটা ট্রান্সফার করতে পেরেছি। সিম্পল ব্যাপার এটা। না এটা তোমরা সিমুলেশনে গিয়েও দেখতে পারো, সিমুলেশন মোডে গিয়ে সিমুলেশনটা চালিয়েও দেখতে পারো, যে এখানে বেসিক্যালি এক্স্যাক্টলি দেখিয়ে দেবে প্যাকেটগুলো কীভাবে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকনলেজমেন্ট কীভাবে আসছে, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, এটা দেখিয়ে আমরা সময় নষ্ট করলাম না। যা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি ডাইরেক্ট দেখাতে চাইছি, প্যাকেট দিয়ে আমরা দেখলাম বা রিয়েল টাইম মোডে আমরা দেখলাম যে কীভাবে প্যাকেট ট্রান্সফার হচ্ছে। না আগের দিনের মতো আমরা যদি এটা কমেন্ট প্রম্পটে দেখতে চাই ভায়া ইউজিং আ পিং কমেন্ট, আমরা সেটাও দেখতে পারি। যে কোনো একটা নোড অফ যে কোনো একটা নেটওয়ার্ক, যে কোনো একটা নেটওয়ার্কে যে কোনো একটা নোড আমরা সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমরা সেকেন্ড নেটওয়ার্কটার PC5টাকে সিলেক্ট করছি। PC5 থেকে ফর এক্সাম্পল আমি PC2কে পিং করব। ওকে, নাও PC5-এ আমি গেলাম, PC5-এ গিয়ে সেখান থেকে আমি ডেস্কটপে যাব, ওপরে ফিজিক্যাল অপশান সিলেক্ট করা থাকলে ডেস্কটপ অপশানের মধ্যে তোমরা যাবে, গিয়ে সেখান থেকে কমেন্ট প্রম্পট সিলেক্ট করবে। নাও কমেন্ট প্রম্পটে গিয়ে লিখবে আগের দিনের মতোই পিং, কাকে পিং করছো? পিংটা করছো PC2কে। তো পিং অফ দ্য অ্যাড্রেস অফ দ্য বা আইপি অ্যাড্রেস অফ দ্য PC2, যাকে পিং করছো তার আইপি অ্যাড্রেস এখানে তোমাদের দিতে হবে। মিনস 192.168.1.3। তো দেখা যাক পিং করার পর কী আছে। দেখো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম আমরা একটা পাথে চলছি বা আমরা একটা পাথ সিলেক্ট করছি, সেই জন্য অনেক সময় হয় কি, দেখো এখানে যেটা হচ্ছে 4টে প্যাকেট পাঠানো হয়েছিল কিন্তু 3টে প্যাকেট রিসিভ হয়েছে, একটা প্যাকেট হারিয়ে গেছে, 25% ইজ লস। এটার কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম যখন আমরা কোনো পাথ চিনি, কোনো একটা পাথে পিং করি, আননোন কোনো পাথে পিং করি, দুটো নেটওয়ার্কের মধ্যে, দুটো ইন্টার নেটওয়ার্কের মধ্যে আমরা যখন কমিউনিকেট করার চেষ্টা করি ইউজিং দ্য পিং কমান্ড, তখন ফার্স্ট টাইম একটু লস হলেও হতে পারে। মিনস যদি আমি সেকেন্ড টাইম আবার এই সেম পাথকে পিং করি বা সেম নোডকে পিং করি, তাহলে দেখো আর লসটা হবে না। .1.3 দেখো সেকেন্ড টাইম 4টে প্যাকেটই সেন্ড হয়েছে, 4টে প্যাকেটই রিসিভ হয়েছে। ওয়াই? সাপোজ এটা যে একটা জেনারেল ফেনোমেনা, ফার্স্ট টাইম একটা পাথকে ও রেকগনাইজ করছে, মিনস সেই সময় একটা দুটো লস হলেও হতে পারে। এগেন আমি যদি আননোন কোনো একটা পাথকে পিং করি, পিং অফ, সাপোজ আমি পিং করছি PC0-কে, তাহলেও প্যাকেট লস হলেও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। এরকম নয় যে সবসময় একটা প্যাকেট লস হবে। যেমন দেখো এটার ক্ষেত্রে আবার সঙ্গে সঙ্গে 4টে প্যাকেট আমরা পেয়ে গেলাম, 4টে প্যাকেট পাঠানো হয়েছিল, 4টে প্যাকেট পেয়ে গেলাম, লস হয়নি। কখনো কখনো একটা বা দুটো প্যাকেট লস হতে পারে ফর দ্য ফার্স্ট টাইম অনলি, ফার্স্ট টাইমের ক্ষেত্রে শুধুমাত্র লস হতে পারে। ইয়া দ্যাটস অল অ্যাবাউট টুডেস এক্সপেরিমেন্ট। তো টুডেস এক্সপেরিমেন্টে আমরা যেটা শিখলাম একটা কুইক রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করেছি। এই একটা নেটওয়ার্ক ডিজাইন করেছি, এই একটা নেটওয়ার্ক, দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক। লাস্ট এক্সপেরিমেন্টে আমরা করেছিলাম একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে, ফর এক্সাম্পল এই নেটওয়ার্কের মধ্যে ডেটা ট্রান্সফার করে দেখছিলাম যে ডেটা ট্রান্সফার হচ্ছিল কি না। দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্ট অফ দ্য টপোলজি অ্যাকচুয়ালি। বাট আজকে আমরা যেটা করলাম, আজকে আমরা বেসিক্যালি স্ট্যাটিক রাউটিং করলাম। স্ট্যাটিক রাউটিং মিনস আমরা রাউটারকে তার পথটা বা তার ওয়েটা বা তার রুটটা বলে দেবো যে রুটে প্যাকেটটা ওকে ট্রান্সফার করতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিংয়ের জন্য ডেফিনেটলি রাউটিং করার জন্য মাল্টিপল নেটওয়ার্ক দরকার। তো দিস আর দ্য টু নেটওয়ার্কস, অ্যান্ড দুটো নেটওয়ার্ক সিলেক্ট করার পরে আমরা রাউটিংয়ের মধ্যে আইপি অ্যাড্রেস দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ রাউটিং অ্যালগোরিদমের মধ্যে গিয়ে, এই অ্যালগোরিদমের মধ্যে গিয়ে স্ট্যাটিক অপশানে গিয়ে আমি রুটটা সিলেক্ট করে দিলাম, বিকজ
রুট সিলেক্ট যতক্ষণ না পর্যন্ত করছো রাউটার কিন্তু প্যাকেট পাঠাতে পারবে না। অ্যাকচুয়ালি রুট সিলেক্ট করা মানে কি? রুট সিলেক্ট করার মানে রাউটারের মধ্যে যে রাউটিং টেবিল আছে সেটাকে তুমি সিলেক্ট করে দিলে। তো দ্যাটস ওয়াই যতক্ষণ না পর্যন্ত রাউটিং টেবিল আমি ম্যানুয়ালি না লিখে দিচ্ছি, দেখো আমরা স্ট্যাটিক রাউটিং করছি বলে আমরা ম্যানুয়ালি আমাদের রাউটিং টেবিলটা রাউটারকে বলে দিতে হচ্ছে। নেক্সট এক্সপেরিমেন্টে আমরা অন্য অনেক রকম রাউটিং দেখবো, সেক্ষেত্রে আমরা অন্য অনেক রকম ওয়ে রয়েছে যেখানে আমাকে রাউটিং টেবিলটা রাউটারকে বলে দিতে হবে না। স্ট্যাটিক ছাড়াও ডাইনামিক রাউটিং হয়, দ্যাট ইজ দ্য অ্যানাদার পারপাস। তো হোয়াট এভার ইট ইজ, তো স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে আমরা দেখলাম যে স্ট্যাটিক রাউটিং করার পরে রুট চিনিয়ে দেওয়ার পরে আমরা খুব ইজিলি প্যাকেট ট্রান্সফার করতে পারছি ইন বিটুইন দ্য টু নোডস অফ টু ডিফারেন্ট নেটওয়ার্কস। দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে, দুটো নোডের মধ্যে আমরা ইজিলি প্যাকেট ট্রান্সফার করতে পারছি। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস এক্সপেরিমেন্ট। আই থিঙ্ক তোমরা সমস্ত কিছু ডিটেলসে বুঝতে পেরেছো। ভিডিওগুলো লম্বা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম নলেজ দেওয়ার আমি তোমাদের চেষ্টা করছি, যেটুকু প্র্যাকটিক্যালে আমাদের দেওয়াটা সম্ভব আমার পক্ষে। সো হোয়াট এভার ইট ইজ, আই থিঙ্ক তোমরা সবাই এনজয় করেছো। চলো তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর এডুকেশন রিলেটেড ভিডিও যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি টার্বো ইলেকট্রনিক্স এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইন ফিউচার এই প্লেলিস্টটা আরও আপডেট হবে, আরও অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে যেগুলো এই যে প্লেলিস্টটা চলছে এই প্লেলিস্টটা আপডেট হবে। প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব যে প্লেলিস্টের লিঙ্কের মধ্যে আমরা সেভারাল ভিডিও পরপর আস্তে আস্তে বানাচ্ছি, পরপর আপলোড করছি, সেই লিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো সেই লিঙ্কটাকে তোমরা ফলো করতে পারো, তো যাতে তোমরা কম্পিউটার নেটওয়ার্কের যে প্রত্যেকটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টগুলো সিকোয়েন্সিয়ালি পারফর্ম করতে পারো। তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে। বাই বাই।